আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। গ্রাম বাংলায় একটি কথা রয়েছে, বিপদে বন্ধুর পরিচয়। বিপদে বন্ধুর পরিচয় কেন বললাম? এটি মূলত পাকিস্তান আর ইরানের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটি আসলে কেমন বন্ধুত্ব, সেই বিষয়টি তুলে ধরার জন্যই এই গ্রাম বাংলার কথাটি বলেছি। এখন প্রশ্নটি হলো যে পাকিস্তান আর ইরান যে বন্ধু, সেটি কিন্তু আমরা এই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই শাহবাজ শরীফ আর যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকেই কিন্তু আমরা সেটি বুঝতে পেরেছিলাম। কিন্তু দেখেন, বিপদের যে বন্ধুর পরিচয়, সেই ইসরায়েলের সাথে ইরানের যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন এই পাকিস্তানের ভূমিকা কি? পাকিস্তান কি করলো? পাকিস্তান দেখেন তার এই স্থলপথ আর আকাশপথ বন্ধ করে দিল, সীমান্ত বন্ধ করে দিল। অর্থাৎ ইসরায়েলি হামলায় যে এই ইরানিরা যে পাকিস্তানে এসে আশ্রয় নেবে, সেই সুযোগটি কিন্তু আর রইল না। এরপরে যে কেমন বন্ধু ইরান আর পাকিস্তান, দেখেন যখন এই গাজায় যখন এই ইসরায়েলি হামলা চলছিল, পাল্টা হামলা চলছিল, তখন এই ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। 940টি বিমান এবং জাহাজে করে তারা অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েলকে। আবার দেখেন, যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হলো, সেই ইসরায়েলকে 14টি কার্গো বিমান ভরে অস্ত্র সরবরাহ করলো সেই যুক্তরাষ্ট্র আর সেই জার্মান। এখন সেই যুক্তরাষ্ট্র যে ইরান এবং ফিলিস্তিনে এই যুদ্ধ করার জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে থাকে, সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবার শান্তিতে নোবেল দিতে সুপারিশ করেছে এই পাকিস্তান। অর্থাৎ যেই যাদের অস্ত্র দিয়ে এই ইরান এবং ফিলিস্তিনে যুদ্ধ করছে ইসরায়েল, সেই অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্রকে এখন এক প্রকার সমর্থন হয়ে গেল না পাকিস্তানের। কেননা পাকিস্তান যদি এই শান্তিতে নোবেলের সুপারিশ করে ডোনাল্ড ট্রাম্পের জন্য, যদি এখন প্রশ্ন তোলা হয় যে এই ডোনাল্ড ট্রাম্প তার এই যে থাকা অবস্থায় কিভাবে তিনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে ইরানে যুদ্ধ চলে কিভাবে, ইসরায়েল যুদ্ধ করে কিভাবে, আবার এই ফিলিস্তিনের গাজায় বা যুদ্ধ হয় কিভাবে, ইসরায়েল করে কিভাবে? কেননা এই পাকিস্তান তো ফিলিস্তিন আর এই ইরানের বন্ধু হবে, তাই না? তেমনটি কিন্তু আমরা বৈঠকে দেখলাম। তাহলে এই পাকিস্তান যদি যার জন্য, যেই ট্রাম্পের জন্য এই সুপারিশ করেছেন নোবেল পুরস্কারের জন্য, তাহলে সে তো এই যুদ্ধ থামাতে সক্ষম হতো, তাই না? তাহলে তো আমরা এই পাকিস্তানের এই যে সুপারিশ, সেটিকে যুক্তিযুক্ত মনে করতাম যে যেই ট্রাম্পকে পাকিস্তান চাপ প্রয়োগ করেছে যুদ্ধ থামানোর জন্য, সেই যুদ্ধ থেমে গেছে, আর এই কারণে তাকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য সুপারিশ করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি না চায়, তাহলে এই অশান্তি আসলো কোথা থেকে? ইসরায়েল এই সমর্থন পেল কোথা থেকে? ইসরায়েলকে যদি সমর্থনই না করে, তাহলে আবার এই অস্ত্রগুলোই বা দিচ্ছে কেন? এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। তাহলে এখন কিন্তু এই যে ইরান আর যে পাকিস্তানের যে বন্ধুত্বের কথা আমরা শুনেছিলাম, তাহলে কি সেই বন্ধুত্ব একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় হয়েছে কিনা, সেই প্রশ্নও কিন্তু আপনাদের কাছে রেখে গেলাম। কমেন্টে জানিয়ে দিবেন যে এই ইসরায়েলকে সমর্থন করা যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে পাকিস্তান যে এই শান্তিতে নোবেল দেওয়ার যে সুপারিশ করেছে, আর এই কারণে পাকিস্তান ইরানের এই বা কেমন বন্ধু, সেটি আপনারা জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।